সাদাফ নূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঝুঁকে এলো নূরের কানের পাশে। তারপর বলল, তোর নখ ছিল, তুই নখ বসিয়েছিস, বলেছিলাম সুদসহ ফেরত দিব। আমার দাঁত আছে, তাই এখন তোকে দাঁত বসিয়ে দিব। বলার সাথে সাথে নূরের গলায় মুখ গুজে দিয়ে মোটামুটি হালকা জোরে একটি কামড় খেল সাদাফ। নূর চিৎকার করবে তার আগে নূরের মুখ চেপে ধরে মুখ উঠিয়ে বলল, নে, সুদসহ ফেরত দিলাম। কিছু কিছু কষ্ট অনেক সুখের হয়, এটাও মনে কর সেরকম। তোকে আজকে আমি প্রথম সুখময় যন্ত্রণা দিলাম। যখন বুঝবি তখন এই যন্ত্রণা তুই বারবার পেতে চাইবি। বলেই কামড় দেওয়া স্থানে ছোট ছোট করে চুমু এঁকে দিল সাদাফ। রিমা চোখ বন্ধ করে ফেলল। সাইমন বলল, চোখ খোল। চুপ। কি হলো কে জানে। রিমার ঠোঁটে চুমু খেয়ে বসল, তবে ধীরে ধীরে, যেন কোনো তাড়া নেই। রিমার সাথে সাথে নিচের জামা খামচে ধরল। সাইমন রিমার দিকে তাকালো। সাইমন চোখ খোলার সাথে সাথে গালে 5 আঙুলের দাগ বসে গেল। থাপ্পড়ের চোটে সাইমন ধপাস করে বিছানা থেকে পড়ে গেল। পড়ে গিয়ে দেখলো খাটের নিচে গড়াগড়ি খাচ্ছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল। রিমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছিল বলতে পারে না। সামনে টেবিলে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:30টার মতো বাজছে। ও রিমার জন্য অপেক্ষা করছিল কখন রিমা প্রজেক্ট শেষ হবে, রিমার রুমে গিয়ে বোঝাপড়া শেষ করবে। কোনো মতে বিছানায় ধরে উঠে দাঁড়ালো সাইমন। দাঁড়িয়ে চিন্তা করলো এখন যাবে কিনা। পর মুহূর্তে চিন্তা করলো এখনই যেতে হবে, কিছু বোঝাপড়া যা আজকের মধ্যে শেষ করতে হবে। যেই ভাবা সেই কাজ। চুপি চুপি বের হয়ে রিমার রুমের দিকে গেল সাইমন। গিয়ে দেখলো রুম হালকা করে চাপানো। রিমা এখনো টেবিলে বসে কিছু একটা কাজ করছে। স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। কোনো মতে ভয়ে ভয়ে রিমার রুমের ভেতরে ঢুকলো। মনে মনে ভাবলো স্বপ্ন রিপিট না হলেই হয়। ফজলুর রহমান আজকেও রাতে ঘুমোতে পারছে না। সাদাফ হুমায়ুন রহমানকে ডেকে নিয়ে কি কথা বললেন এটা মনে মনে ভাবছেন আর বিছানায় এপাশ ওপাশ করছেন। সামিহা বেগম বললেন, গতকাল দেখলাম ঘুমোতে পারছেন না, এখনো ঘুমোচ্ছেন না, সমস্যা কি? মনে কোনো কথা থাকলে আমার সাথে শেয়ার করেন। ফজলুর রহমান আমতা আমতা করে বলল, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, জানি না কিভাবে নিবে। সামিহা বেগম বলল, ভনিতা না করে বলেন কি হয়েছে। হুমায়ুন রহমান বলল, আচ্ছা, সাদাফকে তোমার নূরের জন্য কেমন লাগে? মানে সাদাফ আমার ভাইয়ের ছেলে, সেটা ঠিক আছে, এবারের ছেলে সব থেকে ভালো ছেলে, কিন্তু কখনো যদি এমন হয় সাদাফ নূরকে চায়, তখন তোমার কি প্রতিক্রিয়া হবে? সামিহা বেগম ঝটপট বিছানায় উঠে বসলেন। বসে বলল, কি বললেন? আপনি আবার বলেন তো শুনি, আমি কি কানে ফুল কিছু শুনলাম কিনা? মানে আমাদের সাদাফ আমাদের নূরকে বিয়ে করতে চাইবে, এটা কি বলতে চাইছেন? হুমায়ুন রহমানও উঠে বসল। বসে হ্যাঁ সূচক মাথা নেড়ে ইশারা করলেন। সামিহা বেগম হালকা একটি চিৎকার দিয়ে ফজলুর রহমানকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, আপনার মেয়েকে সাদাফ বিয়ে করতে চাইবে, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? আমি তো সারাদিন চিন্তা করতাম কোন বাড়িতে ওকে গুছিয়ে দিব আল্লাহই জানে। আজকে তো খুশিতে আমি সারা রাত ঘুমোতে পারবো না। সাদাফ যদি আমার মেয়ের জামাই হয় তাহলে তো আমার যে খুশি দুনিয়াতে আর কেউ হবে না। আর আপনার মেয়েও সারা জীবন আপনার বাড়িতেই থাকবে। ফজলুর রহমান খুশি হলেন বউয়ের কথা শুনে, সাথে সাথে অবাক হলেন মেয়ের প্রতি তার এই ধরনের চিন্তা ভাবনা দেখে। আর বিয়ের পেছনে যুক্তি শুনে আরো অবাক হলেন। তবে কিছুটা ভারমুক্ত হলেন ফজলুর রহমান। শত হলেও সামিহা বেগম নূরের মা, অবশ্যই তার একটি মতামতের মূল্য রয়েছে। তাই ভয় পাচ্ছিলেন উনি এটা যেন মনে না করেন নিজের ভাইয়ের ছেলে দেখে বিয়ে দিতে চাইছে বা এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা করেছে। সামিহা বেগম গলা ছিঁড়ে বলল, সত্যি বলুন না, আপনি সত্যি বলছেন সাদাফ চাইবে নূরকে? যদি এই কথা সত্যি হয় না, আমি সাদাফকে কালকে থেকে মেয়ের জামাই হিসেবে আদর করব। সামিহা বেগমের ছেলে মানুষই দেখে ফজলুর রহমান হাসলেন, বললেন, এখনো চাইনি, তবে চাইতে পারে। আমার মনে হচ্ছে সাদাফ নূরকে পছন্দ করে। ভাইজান কিছু একটা জানে, আমাকে সংকেত দিয়েছে, কিন্তু আমি 2 দিন ধরে শুধু ভাবছিলাম। এদিকে নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সাদাফের কথা শুনে। সাদাফ নূরকে ছেড়ে উঠে বসল। বসে নিজে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, নূর রুমে যা। আর সত্যি এইভাবে হুটহাট রাতের বেলা আমার রুমে চলে আসিস না। যথেষ্ট বড় হয়েছিস, আশা করি এতটুকু বুঝতে পারিস তোকে দেখলে আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হয়। নিজের রুমে যা নূর। নূর কোনো মতে বিছানা থেকে উঠে বসে নিজের গায়ের ওড়না ঠিক করে নিল। তারপর বলল, আপনি কি সত্যি সাবা আপুকে বিয়ে করবেন? সাদাব বলল, তুই চাস না করি?
নূর না বলে মাথা ঝাঁকিয়ে সাথে সাথে দৌড় লাগালো রুমের বাইরে। সাদাফ নূরের যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটু দীর্ঘশ্বাস ছাড়ল। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। সবার শেষে নেমেছে নূর। রাতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছে। ইদানিং নূরের ঘুমোতে দেরি হয়। নওরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বললেন, কিরে নূর, তোর এত উঠতে দেরি হয় কেন রে আজকাল? স্কুল আছে, কই তাড়াতাড়ি উঠবি তা না, সবার পরে তুই উঠিস। হঠাৎ নওরিন আফরোজ বললেন, কিরে এই গরমের মধ্যে তুই এত ঘুমটা দিয়ে এসেছিস কেন? নূর চুপচাপ আমতা আমতা করতে করতে বলল, আমার গরম লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই। সাদাফ জানে কেন নূর ঘুমটা দিয়ে এসেছে। কাল যে দুষ্টুমির ছলে ভুল করে ফেলেছে সাদাফ, এমন একটা জায়গায় কামড় দিয়েছে যেখানে নূরের দাগ হয়ে গিয়েছে। এখন সর্বনাশ, যদি কেউ ঘুমটা সরিয়ে ফেলে তাহলে তো দেখে ফেলবে। সাদাফ আর চোখে দেখতে লাগলো নূরকে। নওরিন আফরোজ বলল, 2 দিন হলো মাত্র জ্বর গিয়েছে, আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর আসবে না তো আবার? বলেই কপালে হাত দিলেন, দেখলেন না তাপমাত্রা ঠিক আছে। সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে হঠাৎ করে তাকালেন সাদাফের দিকে। ওনার এমনি খুব পছন্দ সাদাফ, আর উনি তো আজকে থেকে ঠিক করে রেখেছেন সাদাফকে নিচের মেয়ের জামাইয়ের মতো ট্রিট করবে। তাই নূরের দিকে মনোযোগ না দিয়ে চুপচাপ চলে গেল সাদাফের কাছে। গিয়ে সাদাফকে মাছের বড় মাথাটা দিলেন, যেটা সবসময় সাদাফের বাবা অর্থাৎ হুমায়ুন রহমানকে দিতেন। ওনার খুব পছন্দ ছিল, কিন্তু আজকে সবাই অবাক হয়ে গেল মাথাটা সাদাফের প্লেটে দেওয়ায়। ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সামিহা বেগমের দিকে, চোখ রাঙালেন, মনে মনে বললেন, কি করছে মাথা মোটা মহিলা? কাল শুধু বলেছিল সাদাফ আর নূরের কথা, উনি তো আজকে থেকে সাদাফকে মেয়ের জামাই বানিয়ে বসে আছে। সামিহা বেগম চোখ রাঙানো দেখলেও বিশেষ পাত্তা দিলেন না। মাথাটা তুলে দিয়ে সাদাফের মাথায় হাত বুলিয়ে বলল, খা বাবা, সুন্দর করে মাথাটা খা। সারাদিন কত প্রেশার তোর উপরে, বাড়িতে ঝামেলা, অফিসে ঝামেলা, সব তোকে দেখতে হয়। তোর মাথাটা খাওয়া দরকার বাবা, খা। হুমায়ুন রহমান বুঝতে পারলেন সামিহা বেগমের মতলব, তবে বাবা হিসেবে উনি খুশি হলেন। নিচের কাছে খুব ভালো লাগছে, যা কেউ তো আছে বলার আগে সব কিছু বুঝে গিয়েছে। এদিকে সাদাফের সামিহা বেগমের ব্যবহার দেখে কাশি উঠে গেল। সামিহা বেগম তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বললেন, খা, মনোযোগ দিয়ে খা, খাওয়ার সময় এদিক ওদিক এত তাকাতে হয় না। আর কি খাবি বাবা? তোর তো গুড়ের পায়েস অনেক পছন্দ, আজকে তোর জন্য আমি গুড়ের পায়েস রান্না করব, ঠিক আছে? কথাটা শুনে নওরিন আফরোজ সাথে সাথে তাকালো সামিহা বেগমের দিকে। বুঝতে পারছে না সামিহা বেগমের আজকে কি হলো। সমস্ত মনোযোগ যেন শুধু সাদাফের দিকে। টেবিলে যে আরো কেউ আছে, ওনার নিজের ছেলে মেয়ে আছে, সেটাও ভুলে গিয়েছে সামিহা বেগম। সাদাফ চুপচাপ খাওয়ায় মনোযোগী হলো। সামিহা বেগমের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, ধন্যবাদ আম্মু, বলেই খেতে শুরু করলো। এদিকে সাইমন আর রিমা একজন আরেকজনের দিকে তাকাতে পারছে না। গতকাল রাতে কি এমন হয়েছিল সেটা এখনো জানা যায়নি, পরে জানা যাবে। আপাতত দুজন দুজনের দিকে তাকাচ্ছে না, মনোযোগ দিয়েছে শুধু খাওয়ার দিকে। সাদাফের খাওয়া শেষ হয়ে গেলে বেসিনে হাত ধুয়ে মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। যাওয়ার সময় সামিহা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, 1 কাপ কফি হলে ভালো হয়, পাঠাবে একটু উপরে? সামিহা বেগম সাথে সাথে নূরের দিকে তাকিয়ে বলল, এই নূর, তাড়াতাড়ি যা উপরে সাদাফের জন্য কফি নিয়ে যা। নূর অবাক হয়ে গেল, নূর কেন নিয়ে যাবে? সাদাফ সিঁড়ির কাছে এলো, ওপরে যাবে ঠিক এমন সময় নওরিন আফরোজ বলে বসলো, কিরে, গতকাল না বিয়ের কথা বলেছিলি? সাদাফের পা থেমে গেল। হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে নওরিন আফরোজ বলল, শুনছেন ছেলে যে বিয়ের কথা বললো, কেশু কি চিন্তা ভাবনা করেছেন? কোন মেয়ে ছেলেকে জিজ্ঞেস করেন, সবাই মিলে দেখি। বলে নওরিন আফরোজ সাথে সাথে নূরের দিকে তাকালো, দেখতে চাইলো নূরের কি রিয়েকশন। নূর সাথে সাথে চট করে বলল, কি দরকার শুধু শুধু একজন মানুষের খরচ বাড়ানোর? বলো তো আম্মু, তাকে নতুন করে আলাদা করে কাপড় দিতে হবে, তাকে নতুন করে খাওয়াতে হবে, কত করতে হবে, কি দরকার শুধু শুধু খরচ বাড়ানোর? উনি তো মাত্র অফিসে জয়েন করেছে, কয় টাকা আর বেতন পাবে বলো? নওরিন আফরোজ নূরের যুক্তি শুনে বোকা হয়ে গেলেন। নওরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বললেন, তুই কবে বড় হবি রে? সাদাফ কি ওই অফিসে চাকরি করে যে বেতন পাবে? ওই অফিসের মালিকের ছেলেও লাভের অংশ পাবে, যেমন ওর বাপ চাচারা পায়। আর একটা বউ পালার মতো যোগ্যতা আমার ছেলের আছে। কিরে সাদাফ, কথা বলছিস না কেন? বলল নওরিন আফরোজ। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা সাদাফ, তুই তো 2 দিন আগে বললি একটি মেয়ে তোর পছন্দ, আমরা সবাই চিনি কে মেয়েটি, নাম তো বললি না। ফজলুর রহমান ও মনে মনে জানতে চায় সাদাফ আসলে নূরের কথা ভাবছে কিনা।
সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে বলল, যাকে আমি বিয়ে করতে চাই সে মেয়ে নিজে তোমাদের কাছে বিয়ের প্রস্তাব দিবে আমার জন্য, আমি বলবো না বলেই হনহনি সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। নূর অবাক হয়ে গেল, এই কি ঝামেলায় ফেলে গেল সাদাফ ভাই। নূর কি করে বলবে ও সাদাফ ভাইকে বিয়ে করতে চায়? নূরের বুঝি লজ্জা লাগে না? এমন অসভ্য নির্লজ্জ কেন লোকটা? রাতে তো ঠিকই আমাকে মনে মনে কি ভাবছে নূর? রাতের কথা ভাবতেই নূরের গায়ে লোমকূপ সব দাঁড়িয়ে গেল। কিভাবে সবার সামনে বলবে নূর সাদাফ ভাইকে বিয়ে করতে চায়? এটা কি কখনো সম্ভব? নূর যে ছোট ছোট একটা মেয়ে হয়ে কিভাবে বিয়ের কথা বলবে?